ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে 2 সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি। তবে এই বিরতির মাঝেই নতুন করে বাড়ছে উত্তেজনা। হরমুজ প্রণালীতে সম্ভাব্য মার্কিন নৌ অবরোধের হুমকি এবং সাম্প্রতিক আলোচনা ব্যর্থ হওয়ায় পরিস্থিতি আবারও অনিশ্চয়তার দিকে যাচ্ছে। উকি দিচ্ছে নতুন করে সংঘাতের আশঙ্কা। কিন্তু আবারও সংঘাত শুরু হলে কি ঘটতে পারে বিশ্বে, বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা নতুন এক অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা, যুদ্ধবিরতি এবং সামরিক অবস্থান সব মিলিয়ে পরিস্থিতি এখন এক জটিল গিরেজনে দাঁড়িয়ে আছে, যেখানে যুদ্ধ ও শান্তির সীমারেখা ক্রমশ অস্পষ্ট হয়ে উঠছে। পাকিস্তানে অনুষ্ঠিত দীর্ঘ আলোচনা কোনো সমাধান ছাড়া শেষ হলেও 2 সপ্তাহের যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে। তবে বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিরতি স্থায়ী সমাধানের ইঙ্গিত নয়, বরং এটি দুটি পক্ষের জন্য একটি কৌশলগত বিরতি, যার মাধ্যমে তারা নিজেদের পুনর্গঠন ও পরবর্তী পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হরমুজ প্রণালী অবরোধের প্রস্তাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, কারণ এই প্রণালী বৈশ্বিক তেল সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ। ফলে এমন কোনো পদক্ষেপ বাস্তবায়িত হলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। বিবিসির তথ্য মতে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা একটি সম্ভাব্য দৃশ্যপট তুলে ধরেছেন। প্রথমত, যুদ্ধবিরতি ভেঙে গেলে সীমিত আকারে সামরিক হামলা বাড়তে পারে। যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাতে পারে, যার জবাবে তেহরানও পাল্টা প্রতিক্রিয়া জানাতে পারে। দ্বিতীয়ত, নিয়ন্ত্রিত উত্তেজনা বৃদ্ধি, অর্থাৎ পূর্ণমাত্রার যুদ্ধ নয়, তবে ছোট পরিসরে সংঘর্ষ চলতে থাকবে। এই পরিস্থিতিতে প্রক্সি গোষ্ঠীগুলোর ভূমিকা বাড়বে এবং সংঘাতের ভৌগোলিক বিস্তার ঘটতে পারে। বিশ্লেষকরা একে ছায়াযুদ্ধ বলেও উল্লেখ করেছেন। তৃতীয়ত, কূটনৈতিক প্রচেষ্টা। পাকিস্তান ছাড়াও কাতার, ওমান, সৌদি আরব ও মিশরের মতো দেশগুলো মধ্যস্থতাকারী হিসেবে সক্রিয় হতে পারে। তবে দুই পক্ষের অবস্থান এখন অনেক দূরে থাকায় দ্রুত কোনো সমঝোতার সম্ভাবনা কম। চতুর্থত, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অবরোধ কৌশল। এর মাধ্যমে ইরানের তেল রপ্তানি বন্ধ করার চেষ্টা করা হতে পারে, তবে এতে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় বাড়বে এবং সংঘাত আরও তীব্র হওয়ার ঝুঁকি থাকবে। বিশ্লেষকদের মতে বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের সম্ভাবনা এখনও সীমিত, কারণ এর অর্থনৈতিক ও রাজনৈতিক খরচ অত্যন্ত বেশি। তবে ভুল সিদ্ধান্ত বা হঠাৎ কোনো ঘটনা পরিস্থিতিকে দ্রুত নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ইরান একই সাথে যুদ্ধ ও কূটনীতির পথে হাঁটছে। একদিকে সামরিক প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে আলোচনার দরজাও আংশিক খোলা রেখেছে। তবে এই অনিশ্চিত পরিস্থিতিতে ছোট একটি ঘটনাও বড় সংকটে রূপ নিতে পারে। শিহাব ইসলাম, ATN নিউজ।